ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভীষণ ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আমি এখন বর্তমানে বাড়িতে রয়েছি, কিন্তু কোয়ার্টারের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করব, তারপরে বাড়ির সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করব। তো চলো, সকালবেলা দেখো ঘুম থেকে উঠি। কালকে যেহেতু চলে যাব কোয়ার্টার ছেড়ে, তো তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমি কেচে দিয়ে যাচ্ছি, কারণ আমি চলে গেলে তো ওকে সেই আবার এইগুলো একলাই করতে হবে। তো সেই জন্য ভাবলাম আমি কেচে দিই আজকের মতো, লাস্ট বারের মতো আর কি। খুব খারাপ লাগছে জানো তো, নিজের ছোট্ট সাজানো সংসারটাকে ছেড়ে যেতে, কিন্তু আমি নিরুপায়, আমার কাছে করার মতো কিচ্ছুই নেই। তো দেখো, ওইদিকে বাকি যা জামা কাপড় ছিল সব ভেজালাম, আর এখানটায় নীল মতো গামলাটা দেখতে পাচ্ছ, এই নীল গামলাটার মধ্যে কি করেছি, তোমাদের দাদাভাইয়ের যে সাদা শার্টগুলো ছিল আর একটা টি শার্ট ছিল, তো সেইটাকে ভালো করে একদম দিয়ে দিয়েছি, কারণ সাদাগুলো যদি অন্য কিছুর সঙ্গে দিয়ে দিই তো রং লেগে যাবে আর কি। আর এদিকে দেখো, আমরা যেহেতু চলে যাব, জানলা তো পুরো ব্লক ছিল, তো জানলাটাকে খুলে দিয়েই যাচ্ছি, একদম গাত্তা যা ছিল সব বের করে দিয়েছি। আর এই দেখো, কিট্টু এদিকে জানলাটায় উঠে আর বসে রয়েছে, আমি হাতটা বাড়াতেই আমার হাতটাকে চাটছে। তাই ওকে বলছিলাম যে তুই আর তোর বাড়ি কখনোই আসবি না, হিমাচল ছেড়ে চলে যাবি। আমার অবস্থা পুরো একদম কাইল হয়ে গেছে, কোমরটা যে লাগছে না। মনে হচ্ছে চোখগুলো জুড়িয়েছে শুয়ে পড়ে, কিন্তু সেলাই করতে হবে পেটিগুলো, 2টো বাজছে, 2:10 হয়ে গেছে বলো। তো তোমাদেরকে আমি আমার কোয়ার্টারের অবস্থাটা দেখাচ্ছি এখন। সেলাই চলছে, এদিকে আমার বড় বসে ছুঁচতে পড়াচ্ছে। সে বাজছে রাত 2:30 প্রায় বলতে পারো। আর ওইদিকে আমার মানে যেহেতু কালকেই যাবে কোরিয়ারে করে জিনিসগুলো, তো সেই জন্যে আমার বড়ই ছুঁচতে পড়াচ্ছে, আর আমি সেলাই করছি বসে বসে। একটু শুয়ে আছে, আমি ভিডিও করে লিখছি করতে লাগে, টেনশন না। দেখে নি কেমন অবস্থা, দেখে দিই রুমটা আমাদেরকে একটু। পাগল অবস্থা লাগছে, পাগল পাগল জানো। ঠিক আছে, কি হবে, ছেড়ে দেবো, অত হাইড করতে করতে জীবন শেষ। ঘর চলে যাবো, কেমন কি করবো, বন্ধ করতে কি এবার? ঘর যাওয়ার পরে ভিডিও করতে। এটা বন্ধ করতো আর সদা থাকে না একটু এটা। কতক্ষণ নিলে? 1 মিনিট লাও। আর একটা মোবাইলটা খুলে একটা লম্বা লম্বা শট নেবে, কালকে ইয়েতে দেবো, রিল পেজটা। 50 সেকেন্ড হয়ে গেছে কিন্তু। সকাল থেকে ওই কাপড় কাচার ক্লিপটুকুই নিয়েছিলাম, তারপরে দেখো এখন প্রায় 2-2:30 মতো বাজছে, আর আমি বসে বসে সেলাই করছি, কারণ এই সমস্ত কোয়ার্টারের মানে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো সব হচ্ছে আমার কোয়ার্টারের জিনিসপত্র। তোমাদের দাদাভাই পেটি নিয়ে এসেছে, পেটি নিয়ে সব প্যাকিং হচ্ছে, আর কালকে ওই দুপুর 12টার দিকে জিনিসপত্রগুলো চলে যাবে। আমি এখন বাড়িতে রয়েছি, বাড়িতে আসার পরে অনেক চাপ ছিল, মানে কাজ বাজ হ্যান ত্যান, ভালো লাগছিল না ভিডিও দিতে, তাই ভাবলাম যে আজকে আর বসে থেকে লাভ নেই, ভিডিওগুলো ছাড়ি, কারণ আবার বাড়ির ব্লগগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আমাদের দাদাভাই 2টো টেপ নিয়ে এসেছিল এই পেটিগুলোকে একদম জাম করার জন্য, যাতে না জিনিসপত্রগুলো নষ্ট হয়, কিন্তু আমরা দেখলাম যে পেটিগুলোতে শুধু টেপ দিলে হবে না, তাই গ্রিন ক্লথটা ছিল ওইটাকে, মানে আমরা তো কোয়ার্টারে আসার পর ওগুলো ঘিরিয়ে নিই, মানে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই যে কিছু করা হবে বলে, কিছু করা হয়নি, তাই দেখো ছিঁড়ে ছিঁড়ে বেঁধে আর সেলাই করে বাজছে সকাল 6টা, আর সারা রাত আমরা ঘুমাইনি, প্যাকিং করেছি সমস্ত কিছু। কি ঘুম পাচ্ছে, এখন ঘুমালে হবে না, গ্যাসের ওভেন ধুতে আছে, ঠাকুরের বাসনগুলো ধুতে আছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, কী যে চাপ। আর তোমাদের দাদাভাই দেখো ওইদিকে প্যাকিং করছে এখনও ট্রলি ব্যাগটা। প্রায়
প্রায় সারা রাত ধরে আমরা প্যাকিং করেছি জিনিসপত্রগুলো। আর দেখো এখন বাজছে দুপুর 12টা, গাড়ি চলে এসেছে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্যে। আমাদের সারা রাত ঘুম নেই কারো চোখে। তোমাদের দাদাভাই তো একদম চলে গিয়েছিল ডিউটি, আমি তাও একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ও তো ঘুমায়নি, এত ঘুম পাচ্ছে। এই জিনিসপত্রগুলো চলে গেলে আবার কত কাজ রয়েছে। আর আগের দিন তো রাত্রিবেলা রান্নাবান্না সব করে রেখেছিলাম। রাত্রের রান্নাটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসবে বলেছে। সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ আমি বানিয়ে রেখেছি আগের দিন ধরেই আর কি। তো তোমাদের দাদাভাই দেখো এখন পেটিগুলোকে বক্সে বলছি দূর, ওই যে গাড়িতে তুলছে। আর আমি এখন বসে বসে ভিডিও করছি, কি আর করব, সমস্ত কিছুই তো চলে যাচ্ছে কোয়ার্টারের। আবার 3-4 বছর পরে কোয়ার্টারে আসবো, আদেও আসবো নাকি জানি না, কখন কার জীবনে কি পরিস্থিতি চলে কেউ তো জানে না, তাই না? তো খুবই মন খারাপ লাগছে, আমার শখের কোয়ার্টারটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আর দেখো আমার কোয়ার্টারের অবস্থাটা তোমাদের একবার দেখাই। এই দেখো, এই সব জিনিসপত্রগুলো একে একে চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই এই ট্রলি ব্যাগটাও নিয়ে গেল আর কি, সমস্ত কিছুটা চলে যাচ্ছে আমাদের কোয়ার্টার ফাঁকা করে। তোমাদের দাদাভাই সব গাড়িতে তুলে দিল। আর যেটা বাকি রয়েছে সেইটা হচ্ছে যে মানে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্রগুলো আর আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে যাবো বাড়ি সেইগুলো আর কি, মানে জামা কাপড় টুকিটাকি। সত্যি কত স্বপ্ন নিয়ে কোয়ার্টারে এসেছিলাম, আর তার লাস্ট দিনই বলতে পারো তোমরা। আজকের দিনটাই লাস্ট আমি কোয়ার্টারে আছি, মানে এত খারাপ লাগা কাজ করছে কি বলবো। তো যাই হোক, দেখো আমাদের মানে জিনিসপত্রগুলোর উপরে বারকোড চিপকিয়ে দিল, কারণ বারকোডগুলো থাকলে তবেই তো আমরা বুঝতে পারবো যে এইগুলো আমাদের পার্সেলের মধ্যে। সত্যি মনে হয় যে আমার কপালটা খুবই খারাপ। কেন বললাম কথাটা তোমাদের একটু বলি। আমার এখানেই অনেকের সঙ্গে আলাপ হয়েছে, তারা প্রায় 12-13 বছর ধরে কোয়ার্টারে রয়েছিল, আবার এখন তারা বাড়ি যাচ্ছে। আর দেখো আমার কপালটা এতই খারাপ যে মাত্র 1 বছর 4 মাস আমি কোয়ার্টারে হয়তো ছিলাম, মাঝখানেও আমাকে চলে আসতে হয়েছিল। তোমাদের দাদাভাই মানে লাদাখ গিয়েছিল তার জন্যে। আর দেখো এখনও চলে যেতে হচ্ছে, কী আর করবো, কপাল খারাপ। তো দেখো তোমাদের দাদাভাই রাত্রিবেলা খাওয়া দাওয়া মানে দুপুর থেকে তো ওই জিনিসপত্রগুলো চলে যাওয়ার পর থেকে ঘুমোচ্ছিলাম, কিছু ভিডিওই করা হয়নি। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই কী কী খাওয়ার এনেছে দেখো, ভাত, অনেকগুলো ভাত দিয়েছে, এত তো আমরা খেতে পারবো না। আর এই ভিডিওটারই কমেন্ট বক্সে মানে একটা শর্টস পোস্ট করেছিলাম, সেখানেই একজন কমেন্ট করেছে, মহান ব্যক্তি নাকি মহিলা আমি জানি না, তিনি কমেন্ট করেছেন যে তোমরা কি রাক্ষস এত খাওয়ার খেয়ে নিলে, মানে তোমরা কি রাক্ষস, এরকম একটা কমেন্ট করেছে। আমাকে এর আগেও অনেকে অনেক কথা বলে, আমি জাস্ট ইগনোর করি, কারণ আমি জানি যে আমার ভিডিও প্রফেশনে আছি মানে আমাকে এগুলো সহ্য করতে হবে। কিন্তু যখন সে আমার হাজব্যান্ডকে তোমরা ওয়ার্ডটা ইউজ করেছে তখনই আমার মাথাটা গরম হয়ে গেছে। তো সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাকে বলছি, তো কমেন্টে তো রিপ্লাই করা সম্ভব নয়। তুমি কি অন্ধ নাকি তুমি কি দেখতে পাও না চোখে? এত খাওয়ার কখনো খাওয়া যায় একটা মানুষের পক্ষে? আমাদের থালাগুলো জাস্ট দেখো, আমরা কটা করে ভাত নিয়েছি আর একটা করে রুটি খেয়েছিলাম, বাকি সব আমরা গরুকে দিয়েছি পরের দিন। মাটনটা তো দিতে পারবো না, কারণ মাটনটা তো আর দেওয়া যায় না পশুকে। তো সেইগুলো আমরা বাকি যা যা ছিল সব ওয়েস্ট করেছি। মানে একটা মানুষের সাধারণ আইডিয়া থাকলেও মানে আর যদি তুমি ইয়ার্কিই করতে, আমার কথা হচ্ছে তোমরা কি রাক্ষস, ইয়ার্কিও তুমি যদি করে বলতে তাহলে অন্তত দুটো ইমোজি বলতে। আমি যখন তোমাকে কমেন্টে অ্যান্সার দিয়েছিলাম তুমি সেটা বলতে পারতে যে দিদিভাই আমি ইয়ার্কি করেছি, কিন্তু তুমি বলোনি, মানে তুমি ইচ্ছে করেই বলতেছো। শোনো, আমার হাজব্যান্ডের নামে কেউ যদি একটা কিছু বলে না, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমি ভিডিও করছি মানে এইটা নয়, সমস্ত কিছুটা আমাকে সহ্য করতে হবে। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। দেখো তোমাদের দাদাভাই কী কী খাবার এনেছে, ছোলার ডাল, পনিরের তরকারি নিয়ে এসেছে অল্প করে, কারণ পনিরের তরকারি শেষ হয়ে গিয়েছিল। আর এই যে মাটন, রুটি, আর তোমাদের দাদাভাইয়েরই একজন বন্ধু চিকেন বানিয়েছিল, মিলনদা, চিকেন দিয়েছে আর কি। তোমাদের দাদাভাই চিকেনটা খেয়েছে পুরো, আমি 2 পিস মতো মাটন খেয়েছিলাম, আমার একটু মাটনটা ভালো লাগছিল না। আর যেহেতু কোয়ার্টার ছেড়ে যাবো সেই জন্য আরোই ভালো লাগছিল না। তো দেখো চিকেনটার কালারটা কত সুন্দর। এবার আমরা খাওয়া দাওয়া করবো, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার সানগ্লাসটা আর কি আনবক্সিং হচ্ছে এখন। তোমাদের দাদাভাই বলেছিল বাড়ি যাওয়ার আগে তোমাকে একটা সানগ্লাস কিনে দেবো, তো যেমন কথা তেমন কাজ, ও আমাকে কিনে দিয়েছে। আমি অনেক ভাগ্যবতী মনে করি নিজেকে যে এমন একটা হাজব্যান্ড পেয়েছি, আমার প্রত্যেকটা স্বপ্ন প্রত্যেকটা আশা এই পূরণ করে, এছাড়া আর কে করবে বলো বিয়ের পরে। তো আমার সানগ্লাসটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর, আমি মিন্ত্রা থেকে নিয়েছি, ওই 600-600-র মধ্যেই মনে হচ্ছে পড়েছে, আমার না দামটা মনে থাকে না অত। তো এত কোয়ালিটিফুল একটা সানগ্লাস আমি যে 600 টাকায় পেয়েছি,
আমার খুব ভালো লাগছে। আমি মিশো থেকেও নিতে পারতাম, কিন্তু মিশোর প্রোডাক্ট ফেক থাকে, আমি ওই জন্য নিই না মিশো, ফ্লিপকার্ট থেকে। আমি বেশিরভাগ শপিং করি, মানে স্কিন কেয়ারে শপিং করি নাইকা থেকে, আর মানে ফ্যাশন বলো, মানে জামা কাপড় থেকে শুরু করে যা বলো অ্যামাজন আর এই যে মিন্ত্রা, এর বাইরে আমি কিচ্ছু করি না। কারণ আমি জানি অরিজিনাল প্রোডাক্ট কোন ইয়ের থেকে পাঠায়। আমি একটা মানে এটা মেকআপ ক্লাসে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম, এতদিন বুঝতে পারিনি। যখন আমি মেকআপটা শিখলাম না, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, অরিজিনাল ফেক বলেও কোনো জিনিস হয়। তো আমাকে সানগ্লাসটা পরে কেমন লাগছে নাইটির সঙ্গে জানিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টার সময় আমার নতুন একটা ব্লগের সঙ্গে আর কি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো।